কারো পৌষ মাস, কারো সর্বনাশ। বাংলায় প্রবাদের মতোই অবস্থা দেশের মোটরসাইকেল শিল্পে। জ্বালানি তেলের সংকটে মোটরসাইকেল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহক। আর সেই সুযোগে গেল এক মাসে ইলেকট্রিক সাইকেলের বিক্রি বেড়েছে 250%। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার বিড়ম্বনা এড়াতে বাড়ছে এর বিক্রি। গণপরিবহনের অভাব আর যানজটের ভোগান্তি এড়াতে নগরবাসীর কাছে দ্বিচক্রযানের কদর বরাবরই ছিল বেশি। কিন্তু জ্বালানি তেলের সংকটে এখন সেই মোটরসাইকেলই হয়ে উঠেছে ভোগান্তির কারণ। তবে তেলের এই সংকটে নাটকীয়ভাবে চাঙ্গা হয়েছে ইলেকট্রিক মোটরসাইকেলের ব্যবসা। বিক্রেতারা বলছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে সারা দেশে যেখানে বিক্রি হয়েছে 800 ইলেকট্রিক মোটরসাইকেল, সেখানে গেল মাসে তা বেড়ে হয় 2000। আমাদের যে ওয়েটিং যে কাস্টমার ছিল, যারা বাইক কিনতে চাচ্ছিল, এরকম কাস্টমারের মধ্যে আমরা বলতে পারি 20 to 30% কাস্টমার তাদের পার্সেল সেল হোল্ড করে দিছে। যদি তেল না থাকে আপনারা ডিক্লেয়ার দেন, আমরা ওইভাবে প্রস্তুতি নিব। যদি থাকে হয় প্রাইস কমান অথবা অ্যাভেলেবেল করে দেন। যখন থেকে এই যে ফুয়েলের সমস্যা দেখা দিচ্ছে, তখন থেকে ইভিতে মোটামুটি একটু চাপ বাড়ছে। 20%-এর মতো সেলও আমাদের আপডেট হচ্ছে। ই বাইকের নেই তেলের পাম্পে দাঁড়িয়ে থাকার বিড়ম্বনা, সেই সঙ্গে এ বাহনের খরচ অনেক কম। তেলের বাইক ইউজার ছিলাম, বাট ওটা সেল করে দিয়েছি, কারণ হচ্ছে এই তেল সংকটেরটাকে সামনে রেখে, কারণ ওইভাবে লাইন ধরে রাখা তেল নেওয়া সম্ভব না আসলে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ইজিলি আমি চার্জ দিতে পারতেছি, আর সকালে আমি মুভ করতে পারতেছি অফিসে, যার ফলে আমি এই স্কুটিটা ঈদের আগেই নিয়েছি আর কি। ব্যবসায়ীরা বলছেন, চার্জিং স্টেশন সহজলভ্য করা সহ সড়কে ই বাইক চলাচলে নিবন্ধন জটিলতা ও খরচ কমানো গেলে ব্যবহার আরও বাড়ত। যেখানে 1500 সিসির একটা তেলের বাইকের জন্য যে রেজিস্ট্রেশনের টাকাটা দিচ্ছে 10,800 বা 900 টাকা, একটা ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রেও 1000 ওয়াট থেকে শুরু করে 1500 ওয়াটের গাড়িতে সেম রেজিস্ট্রেশন কস্টটা দিচ্ছে। এটা আমি মনে করি আরও যদি কমিয়ে আনা যায়, সেক্ষেত্রে ক্রেতারা আরও বেশি মোটিভেটেড হবে গাড়িগুলো কেনার জন্য। তাদের মতে, সড়কে ই বাইকের ব্যবহার বাড়ানো গেলে দীর্ঘমেয়াদে জ্বালানি তেলের ওপর চাপ কমার পাশাপাশি দেশের পরিবেশ দূষণ পরিস্থিতি উন্নয়নেও সহায়ক হবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।